হ্যালো। হ্যাঁ মা, বল কেমন আছিস? হ্যাঁ মা, আমি ভালো নেই। কেন রে মা, কি হয়েছে আবার? নিজের ইচ্ছাতে বিয়ে করে এখানে ফেঁসে গেছি মা। আমি তোমার কথা না শুনে অনেক বড় ভুল করেছি। বিয়ের আগে তোকে কতবার বললাম এই ছেলেকে তুই বিয়ে করিস না, তখন তো তুই আমার কথা শুনলি না। এখন বুঝ তাহলে। জানো মা, এখানে আমাকে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করানো হয়, ঠিক মতো খেতেও দেয় না। আর তোমার জামাই, সে তো আমাকে দিনরাত 24 ঘন্টাই কথা শোনায়। আমি আর সহ্য করে থাকতে পারছি না মা। তোকে তো এর আগেও বললাম তোর ওখানে থাকার দরকার নেই, তুই চলে আয়। যেখানে থাকবি জামাইয়ের ব্যবহারই তো ভালো না, তাহলে ওখানে থেকে কি করবি? তুই চলে আয়। আমি চলে যাব, কিন্তু মা আমার তো বিয়ে হয়ে গেছে। শোন মা, এখনো সময় আছে, তুই চলে আয়। আর তোর বয়স হতে অল্প, বাচ্চা কাচ্চা এখনো হয়নি। তুই এখানে চলে আসলে ভালো সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে তোর আবার বিয়ে দিতে পারবি। তুমি এত করে যখন বলছো, তাহলে আমি চলে আসছি মা। হ্যাঁ হ্যাঁ, তুই চলে আয়, ওখানে এত কষ্ট করে তোকে আর থাকতে হবে না। তুই এখানে আয়, ভালো ছেলে দেখে তোর আবার বিয়ে দিবি। কিন্তু মা, আমার তো ভয় লাগছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি কিছু বলে। কে কি বললো সেটা ভাবার দরকার আছে? মানুষ যা ইচ্ছে তাই ভাবুক, তুই চলে আয় তো। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। এ কি, তুমি কোথায় যাচ্ছ আমাকে না জানিয়ে চুপ করে? থাকবো না আমি আর তোমার সংসারে। যেখানে আমার সম্মান নাই, যেখানে তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলতে পারো না, সেই বাড়িতে আমি আর থাকবো না। আচ্ছা বুঝলাম, কিন্তু এখান থেকে চলে গিয়ে তুমি কি করবা? আমার মা বলেছে তোমার থেকে ভালো ছেলে দেখে আমার বিয়ে দিবে, তাহলে এখানে আমি এত কষ্ট করে কেন থাকতে যাব? তোমার এই অসম্মানের কথাগুলো আমি আর শুনতে চাই না। আমি আমার মায়ের বাড়িতে গিয়ে সম্মানের সাথে থাকতে চাই। মায়ের বাড়ি চলে যাচ্ছ? আচ্ছা যাও, দেখো তোমার মা তোমাকে কতদিন পুষতে পারে, তারপরে আমার কথাই মনে পড়বে। মা, আরে মা, তুই চলে এসেছিস? হ্যাঁ মা, আমি চলে এসেছি। আয় আয়, ভেতরে আয়। বৌমা। হ্যাঁ মা, এই যে বৌমা, তোমার ননদ চলে এসেছে। তোমার ননদ কিন্তু একবারের জন্য চলে এসেছে। ওই সংসারে খুবই অশান্তি হচ্ছে। একবারে নিয়ে আসলেন মানে? ওই অত কিছু মায়না গুতে থাকতে পারছে না, তাই চলে এসেছে। তুমি আমার মেয়েকে কিছু নাস্তা পানি খেতে দাও। কিন্তু মা, প্রতিটা সংসারে তো ঝামেলা হতেই পারে। তাই বলে আপনি ওর স্বামীর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসবেন? এটা কিন্তু আপনি ঠিক করেননি। আমাদের সংসারে ঝামেলা হয় না, তাই বলে কি আমার মা আমাকে ছাড়িয়ে নিয়ে চলে যায়? মা, একটু তো সবকিছু মানিয়ে গুছিয়ে সহ্য ধৈর্য করে নিলেই তো সংসারটা টিকে যেত না বৌমা। আমার মেয়ের ভালো মন্দ আমি বুঝবো, তোমার কত বুঝতে হবে না। তোমাকে বলেছে আমার মেয়েকে নাস্তা দাও, মানে তুমি নাস্তা নিয়ে আসো। আয় মা, তুই ভেতরে আয়। আজকে ও শুধু বাড়িতে আসুক, আজকে একটা বিহিত করতেই হবে। বোনকে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসে আমার মাথার উপর এসে রেখেছে। আমার এগুলো আর ভালো লাগছে না। সারাদিন একটা কাজও করবে না, সব কাজ আমাকে করতে হয়। আমি কি এখানকার দাসী নাকি? আমাকে দাসী বান্দি পেয়েছে না, খালি বাড়িতে আসুক। কি অবস্থা করি আজকে? আজকে ইস্পান হলে উস্পান, আমার এগুলো ভালো লাগছে না। যত জ্বালা সব আমার হয়েছে। দেখেছো মা, তোমার ছেলের বউ কি বলছে আমাকে? বলবেই তো, আমার আর কি করার? যত জ্বালা হয়েছে সব আমার। বাড়িতেও কথা শুনতে হচ্ছে, বাইরেও কথা শুনতে হচ্ছে। গ্রামের মানুষ আমাকে কত রকম করে কথা শোনাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে মেয়ে নিয়ে চলে এসেছি, স্বামীর ভাতটা ছাড়িয়ে দিয়েছি, আরো কত রকম কথা বলছে আমার। শোন, এখন স্বামীর কথা তো তোর সহ্য হচ্ছিল না, এখন ভাইয়ের বউয়ের কথা শুনি। তুমি এখানে আসতে না বললে তো আমি ওখানে সব কষ্টগুলো সহ্য করে থেকে যেতাম। এখানে তো তুই কোনো কাজ কাম করিস না, সব বাড়ির কাজ কাম করে তোর ভাইয়ের বউ। আর স্বামীর বাড়ি থেকে কোনো মেয়ে বাপের বাড়িতে আসলে ভাইয়ের বউর কাছ থেকে একটু কথা শুনতেই হয়। মা, তুমি তো আমাকে চলে আসতে বললে। তুমি যদি আমাকে এখানে আসার কথা না বলতে, তাহলে কি আমি এখানে আসার সাহস পেতাম? ভাইয়ের বউরা কথা শোনাবে, তোকে একটু শুনতে হবে। আর তোকে এনে আমার যত সব জানা জ্বালা হয়েছে। তুই যেদিকে পারিস সেদিকে চলে যেত, আমার আর ভালো লাগছে না। এখানে তোমার ছেলের বউয়ের থেকে আমার তো ওখানে কথা শোনা বেশি ভালো ছিল। তুমি কি বলে এখানে আমাকে এনেছিলে? তুমি তো আমাকে বলেছিলে তুই এখানে চলে আয়, আমি তোকে সরকারি ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। কই তোমার সরকারি চাকরিওয়ালা ছেলে? এতই সহজ সবকিছু? ঘর ভাঙা মেয়েকে না সব ছেলে বিয়ে করতে চায় না। আগে তোর বিয়ে হয়েছিল না, ভালো ভালো ঘর থেকে বিয়ে এসেছিল, তখন তো তুই করলি না। এখন তো তুই ঘর ভেঙে চলে এসেছিস। এখন তো আশেপাশে মানুষ সবাই জানে তোর বিয়ে হয়েছে। এখন কি তোর ভালো করে বিয়ে আসবে? না ভালো করে তোর বিয়ে হতে দিবে কেউ? ঠিক আছে মা, তোমাকে আর কিছু বলা লাগবে না। আমি চলে যাব, আমার যেদিকে দু চোখ মন যায় সেদিকে আমি চলে যাব। আমার না এত কথা শুনতে ভালো লাগছে না। তোর ঝামেলা আমি আর নিতে পারছি না। তোর যেদিক দু চোখ দেয় সেদিক তুই চলে যা তো। আমাকে একটু শান্তি দে, আমাকে একটু শান্তিতে বাঁচতে দিই। তোমরা সবাই ভালো থাকো। নিজে যখন ভুল করে ফেলেছি তখন নিজেই শুধরে নেবো ভুলটা। আজকে নিজের পায়ে নিজেই কুড়ালটা মারলাম। আমি যদি মায়ের কথা না শুনে, আমি যদি আমার স্বামীর কথা শুনে ওখানেই থাকতাম,
তাহলে আজকে আমাকে ভাবির কথা শোনা লাগতো না। ভাবির কথা শোনার থেকে নিজের স্বামীর কথা শোনাটা বেশি ভালো। স্বামী হয়তো দু কথা শোনায়, কিন্তু কিছুক্ষণ পর আবার কাছে টেনে নেয়। স্বামীর মতো সুখ এই দুনিয়াতে আর কেউ দিতে পারবে না। মেয়ে যদি আত্মীয় স্বজন পরিবার সবার কথা শুনে যদি তার স্বামী সংসার ছেড়ে চলে আসে না, তাহলে সেই মেয়ে কোনোদিনও সুখী হতে পারবে না। আমি তার বাস্তব প্রমাণ।